মগজ ধোলাই। ভিডিওটি এক্ষুনি লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে আর কি কি ধরনের ধাঁধা তোমরা মগজ ধোলাইতে দেখতে চাও। তাহলে চলো আজকের ধাঁধাগুলি নিয়ে শুরু করা যাক। এই ছবিটি খুব মন দিয়ে দেখে বলো, ছবিটিতে কি আলাদা আছে? ছবিটিতে সবাই কিছু না কিছু লিখছে। একদম উপরে যে ডান দিকে মেয়েটি আছে সে ছাড়া বাকি সবাই ডান হাতে লিখছে, কিন্তু ওই মেয়েটি বাঁ হাতে লিখছে। নীলাঞ্জন সেনগুপ্ত তার পরিবারকে নিয়ে শান্তিনিকেতনে ঘুরতে যান, আর যাওয়ার ঠিক পরের দিনই নীলাঞ্জনবাবু খুন হন। তার পরিবারের সদস্যরা পুলিশ অফিসার মিস্টার সেনকে খবর দিলে তিনি খুব শীঘ্রই তাদের ফার্ম হাউসে হাজির হন। মিস্টার সেন প্রথমে তার স্ত্রীর থেকে জানতে চান নীলাঞ্জনবাবুর খুনের সময় তিনি কি করছিলেন। তিনি জানান তিনি বাগানে বসেছিলেন। হঠাৎ নীলাঞ্জনবাবুর আওয়াজ শোনেন এবং ছুটে ভিতরে আসতে দেখেন নীলাঞ্জনবাবু মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এসব দেখে তিনি জ্ঞান হারান। তারপর মিস্টার সেন নীলাঞ্জনের বোনকে জিজ্ঞাসা করলে তিনি জানান তিনি সবার জন্য দুপুরের খাবার বানাচ্ছিলেন। তিনি রান্নাঘরে ছিলেন আর তিনিও নীলাঞ্জনের আওয়াজ পেয়ে ছুটে আসেন আর দেখেন এই অবস্থা। ঠিক তখনই নীলাঞ্জনবাবুর ভাগ্নে সেখানে আসে আর তার মাকে জানায় যে সে মোবাইল হারিয়ে ফেলেছে। তখন মিস্টার সেন তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কোথায় ছিলেন। তিনি বললেন তিনি বাইরে ছিলেন, তিনি জানতেন না যে তার মামার খুন হয়েছে। এই তিনজনের কথা শুনে মিস্টার সেন বুঝে যান খুনটা আসলে কে করেছে। তোমরা কি বুঝেছো? খুনি হলো নীলাঞ্জনবাবুর ভাগ্নে, কারণ তিনি মিস্টার সেনকে জানিয়েছিলেন যে তিনি বাইরে ছিলেন এবং তিনি মোবাইল হারিয়ে ফেলেছেন। আসলে নীলাঞ্জনবাবুকে খুন করার পর তিনি বাইরে চলে যান যাতে তাকে কেউ সন্দেহ না করে এবং মোবাইলটা ওখানেই ভুল করে ফেলে যান। এই ছবিটি দেখে বলো তো ছবিটিতে কি ভুল আছে? এই গেমটি ছোটবেলায় আমরা অনেকেই খেলেছি। এই গেমটির নাম ব্রেন ভিটা। এটাতে একদম মাঝে যে গুলিটা আছে সেটা থাকার কথা নয়। মোহনা এবং সাগ্নিকের প্রায় 2 বছরের বিবাহিত জীবন, কিন্তু তারা তাদের দাম্পত্য জীবনে সুখী নয়। মোহনা বুঝতে পারে না এর কারণ কি। মোহনার কোনো কথা কোনো কাজই সাগ্নিকের পছন্দ নয়। এমনকি সাগ্নিক মোহনার সাথে কথাও বলে খুব কম। বেশিরভাগ দিনই সাগ্নিক বাড়ি ফেরে অনেক রাত্রে, বাড়িতে এসে খায়ও না। কিছুদিন আগে অবধিও মোহনা অপেক্ষা করত সাগ্নিকের জন্য, কিন্তু এখন আর করে না। তবে তার মনে সন্দেহ ক্রমশ বাড়তে থাকে। সে ক্রমে কৌতূহলী হয়ে ওঠে কেন সাগ্নিক এরকম করছে তা জানার জন্য। একদিন সাগ্নিক মোহনাকে বলে যে সে অফিসের কাজে বাইরে যাচ্ছে 5 দিনের জন্য। সাগ্নিক ফেরত আসে 7 দিন পর। সাগ্নিকের মধ্যে কিছুটা বদল দেখে মোহনা। তার কিছুদিন পর মোহনা তার বান্ধবীর সাথে একটি ক্যাফেতে গেল। সেখানে সাগ্নিককে একটি মেয়ের সাথে দেখলো। সে গিয়ে সাগ্নিককে জিজ্ঞাসা করলো মেয়েটিকে। সাগ্নিক জানায় মেয়েটি তার ক্লায়েন্ট, কিন্তু সেখানে মোহনা এমন কিছু দেখে যে সে বুঝতে পারে তার আর সাগ্নিকের বৈবাহিক জীবন কেন সুখের নয়। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে ক্যাফেতে সাগ্নিকের সাথে যে মেয়েটি ছিল তার গলায় একটি হার ছিল। এটি সেই হারটি যেটি সাগ্নিক পরে থাকতো সারাক্ষণ। কিন্তু সাগ্নিক অফিসের কাজে বাইরে গিয়েছিল এবং তারপর যখন ফেরত আসে তখন থেকে এই হারটি তার গলায় আর দেখা যায়নি। তার মানে ওই মেয়েটিকে সাগ্নিকই ওই হারটি দিয়েছিল। আর এ থেকে এটাই প্রমাণ হয় যে সাগ্নিকের সাথে ওই মেয়েটির সম্পর্ক আছে এবং সেজন্যই সাগ্নিক আর মোহনার সম্পর্ক ভালো নয়। এই ছবিটি দেখে বলো ছবিটিতে কি ভুল আছে?
এখানে যে কটা জিনিস আছে সবগুলোতেই প্রাইস ট্যাগ লাগানো আছে, শুধুমাত্র এই জামাটিতে কোনো প্রাইস ট্যাগ লাগানো নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সাথেও ধাঁধাগুলি শেয়ার করে দেখো তো তারা তোমার মতোই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা।